রেহানের অ্যাক্সিডেন্ট হয়। প্রতিদিনের আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। রূপাই সবার সামনে মিহির সেনের মুখোশ খুলে পুলিশের হাতে তুলে দিলে জেঠুমনি বলে সমস্ত মেয়েরা পতাকা একসাথে উত্তোলন করবে। তখন রূপাই একাডেমির সব মেয়েদের সাথে মিলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন সম্পূর্ণ করে বাড়ি ফিরে। আর সোনাইকে বলে আর কোনোদিন ভয় পেয়ে পেছিয়ে থাকবি না, কোনো বিপদে পড়লে বাড়িতে জানাবি, আর থানা বা একাডেমি থেকে ফোন এলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবি। এই বলে রূপাই রেহান বাড়ি ফিরলে রূপাই রেহানকে বলে পেশেন্টকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না, আপনার কালকে ডাক্তারি ক্লাসে প্রথম দিন। তখন রেহান বলে সেই দিনের ঘটনাকে নিয়ে জালিস ফিল করছো মনে হচ্ছে। এই বলে মস্করা করলে রূপাই লজ্জা পেয়ে যায় আর বলে ন্যাকামো করবেন না, ভালো লাগছে না, খুব ক্লান্ত। তখন রূপাইয়ের ক্লান্তি দূর করার জন্য রেহান প্রোটিন এক্স বানিয়ে দেয়। রূপাই সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেহানের জন্য পুজো দিয়ে এসে রেহানকে প্রদীপের তাপ দেয়, মাথায় ফুল ছুঁয়ে দেয় যাতে রেহান ভালো মতো ডাক্তারি পড়তে পারে। তারপরে পুজোর থালা টেবিলে রেখে দিয়ে রেহানের সাথে কথা বলতে শুরু করে। তখন রেহান দেবীর নিয়ে কথা বললে রূপা জালিস হয়ে এমন কাণ্ড করে যে প্রদীপের আগুন রূপায়ের শাড়ির আঁচলে লেগে যায়। তখন রেহান আগুন নেভানোর চেষ্টা করে, তবে রূপাই জীবনে ঘটে যাওয়া বড় বড় আগুনে বিপদের কথা মনে করে অস্থির হয়ে পড়ে। তখন রেহান আগুন নেভাতেই রূপাই রেহানকে জড়িয়ে ধরে। এরপরে রূপাই রেহানকে ব্রেকফাস্ট করিয়ে ডাক্তারি পড়তে পাঠিয়ে দিলে রূপাইয়ের বাম চোখ লাফাতে শুরু করে। তখন রূপাই ভয় পেয়ে যায় আর বলে প্রথমে শাড়িতে আগুন লেগে গেল, তারপর এখন আবার বাম চোখ লাফাচ্ছে, আবার কোনো বিপদ আসতে চলেছে নাকি? নার্সবাবু ঠিক আছে তো? সেই সময় অন্যদিকে রেহানের অ্যাক্সিডেন্ট হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।